আসসালামু আলাইকুম। আজকে সারা পৃথিবীতে একটা বিষয় নিয়ে খুব আলোচিত হইতেছে। এই বিষয়টা হইছে ফিলিস্তিনি প্লাস ইসরায়েল। আসলে দখলকৃত বাহিনী ইসরায়েল হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডকে এরা দখল দখল করিয়াছে। দখলদার বাহিনী বলা এদেরকে। এরা আজকে ফিলিস্তিনিকে নিয়ে ফিলিস্তিনির নারী, শিশু, সকল স্তরের মানুষ নির্বিচারে হত্যা করিতেছে। এদেরকে এখন উচিত সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ ও নিন্দা জানানো উচিত। সারা পৃথিবীতে অবশ্য প্রতিবাদ নিন্দার ঝড় উঠিয়াছে। আসলে আমি আজকে এই ফিলিস্তিনিতে যাতে শিশু, বৃদ্ধ মানুষ, যে কোনো মানুষ যাতে ফিলিস্তিনি ভূখণ্ড যাতে ভালোভাবে থাকতে পারে, স্বাধীনভাবে থাকতে পারে। সারা পৃথিবীর বিশ্ব নেতারা যখন আগে আসে, আমি আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ আপনি যদি ফিলিস্তিনের দিকে না চান, আমার মনে হয় এই ফিলিস্তিনি মসজিদুল আকসা শেষ হয়ে যাবে, আমাদের মুসলমানের প্রথম কেবলা। আমি আশা করি এটা শুরা হবে। আমাদের মুসলিম দেশগুলা বা আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলা কোনো প্রতিবাদ সরকারিভাবে তেমন একটা আমি দেখছি না। বিশেষ করে সৌদি আরব, বিভিন্ন দেশ তেমন একটা আমি প্রতিবাদ পাইতেছি না। যা হোক, আমরা অবশ্যই নামাজ পড়া ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করব, যাতে ফিলিস্তিনি খুব অচিরে যাতে একটি স্বাধীন দেশ পায়। আমরা যেমন 1971 একটি স্বাধীন দেশ পেয়েছি, আমরা খুব আরামে আছি, খুব ভালো আছি। পশ্চিমবেলা মানুষ খুব আরামে ছিল না পাকিস্তান আমলে। এখন বাংলাদেশ আসার পরে আস্তে আস্তে মানুষ ডেভেলপ হয়েছে, সবই হয়েছে এই দেশের মানুষের। আমি আশা করি যাতে ফিলিস্তিনিবাসীজন এরকম একটি দেশ পায়, এরকম একটি সুন্দর একটি পতাকা পায়, সকল কিছু আমাদের মতো পায়, আমাদের সেজন তারা ভালো স্বাধীনতা ভোগ করতে পারে, ভালোভাবে থাকতে পারে। আমি আল্লাহর কাছে এতটুকু আশা করি। আমরা যারা আছি, আমরা এখান থেকে দোয়া করতে পারি, আমরা অবশ্যই দোয়া করব। সবাই ভালো থাকবেন, ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।